টিআইবির আমাদের বেসরকারি সংস্থা আছে, আরো অনেক সংস্থা আছে, তারা একটু অনুসন্ধান করতে পারে যে আমাদের যে ভোটটা বাড়লো কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে? বাংলাদেশের জনগণ তো স্বাধীনতার সপক্ষের শক্তি, তাই না? আজকে সেই স্বাধীনতার সপক্ষের শক্তি জনগণ, আজকে জান্নাতের টিকিটের কথা বলা হচ্ছে। জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু, মানে আমরা আমরা আপনিই শুনেছেন। জান্নাতের টিকিটের নামে আজকে আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তো আমি দেখেছি যে জান্নাতের টিকিট নয় বরং কাঁচা টাকা, জান্নাতের টিকিটের নামে কাঁচা টাকা বিতরণ করা হয়েছে। এইটা হলো বাংলাদেশের পলিটিক্স। এইটা হলো জামাতের সংস্কারের পলিটিক্স। এই পলিটিক্স করে তো এই দেশকে অগ্রসর করা যাবে না। আজকে আপনি যখন এ ধরনের ভোট কেনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, তখন স্বাভাবিকভাবে যে জনপ্রিয় প্রার্থী, সেও দেখছেন না আমি তো আসলে এই অপরাধের সাথে আমি সম্পৃক্ত না হলে আমি এমপি হতে পারছি না। আজকে আপনি খারাপ হচ্ছেন, বাকিদেরকে খারাপ বানাচ্ছেন। তো এইভাবে তো দেশের আসলে ১২টা বাজানো হয়েছে। তো এই দেশের পরিবর্তন আমি যেটা বিশ্বাস করি, জনাব তারেক রহমান তিনি যেভাবে দেশের হাল ধরছেন, তার যে আচরণ, তার যে বক্তব্য এবং তার যে গ্রহণযোগ্যতা, তিনি দেখেন তিনি কিন্তু জামাতের আমিরের কাছে ছুটে চলে গেছেন। নাহিদ ইসলামের কাছে গেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের কাছে গেছেন। এর থেকে বড় পরিবর্তন আপনি কি চান? এর থেকে বড় সংস্কার আর কি চান? আপনি বলছেন যে কেন আপনার এইভাবে শপথ নিল না সংবিধান সংস্কার পরিষদের? তো আগে তো সংবিধানে আপনার জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্ত হতে হবে। আপনি একটা জিনিস অন্তর্ভুক্ত করবেন না। তো আপনি যদি অন্তর্ভুক্ত না করে শপথ নিয়ে ফেলান, তাহলে ওই সংসদে আপনার পরবর্তীতে আপনি কি সংস্কার করবেন সংবিধানের? কি আলোচনা করবেন? আপনি তো শপথ নেওয়ার আগেই তো যা আলোচনা করবেন আগে তো শপথ নিয়েই ফেলাইছেন। তো এই ক্ষেত্রে তো আমাদের মনে হয় যে আমাদের কিছু আইনজীবী আছে শাহরিয়ার কবিরদের মতন, তারা নিজের মতন করে আইন তৈরি করছে। তারা সংবিধান মানে না, সংবিধানটা আমি দেখলাম যে সে একবার ছিঁড়ে ফেলেছে। আমি জানি না আক্তার ভাই এখানে আমাকে আমার বক্তব্য কিভাবে নিবে। হ্যাঁ, তিনি তো মুক্তিযোদ্ধা মানুষ। তো যে ব্যক্তি সংবিধান ছিঁড়ে ফেলে সে জামাতে একজন নেতা, তাহলে এই রাষ্ট্র কেমনে চলবে? যে সংবিধান মানে না তার কথা কি আমি, সে যা আমাকে বলবে আমি তাই করব নাকি? মানে সে আমাকে বলবে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। আরে ভাই আপনি তো সংবিধানই মানেন না। সংবিধান ছিঁড়ে ফেলাইছেন। সংবিধানের সব কি খারাপ? যেটা খারাপ আপনি বলেন যে এটা সংস্কার করতে হবে, এটা পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি পুরো সংবিধান আপনি ফেলিয়ে দিলেন। আপনার আওয়ামী লীগের প্রতি ঘৃণা থাকতে পারে। হ্যাঁ, সবার তো আর ভালোবাসা থাকবে এরকম না। কিন্তু সেই জায়গা থেকে আপনি পুরো সংবিধানকে আপনি এইভাবে আওয়ামী সংবিধান বলে আপনি ছুঁড়ে ফেলবেন। এইটা তো হইতে পারে না ভাই। মুক্তিযুদ্ধের সময় আপনারা কোথায় ছিলেন? আপনারা তো এই সংবিধান তৈরি হোক, এই দেশ তৈরি হোক আপনারা চাননি তো। সুতরাং এখন আপনাদের কথাবার্তা জনগণ কতটুকু গ্রহণ করবে সেটা জনগণকে ভাবতে দেন। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সহযোগিতা করেন, বাধা দিয়েন না। বাধা দিলে জনগণ আপনাদেরকে বাধা দিবে। জনগণ আপনাদের অতীত জানে যে আপনারা অতীতে কি করেছেন, কিভাবে এই দেশের জন্ম না হোক আপনারা কিভাবে বাধা দিয়েছেন সবাই জানে। আমরা সেই প্রসঙ্গে যেতে চাই না। আমরা পুরাতন আ বিষয়গুলো সামনে এনে আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই না। আমরা চাই দেশ এগিয়ে যাক। মানুষ কিন্তু এখন আর ওই অতীতের ইতিহাস, অমুক নেতার বন্দনা তারেক রহমান দেখেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার পিছনে কারো ছবি আছে? আছে বলেন আছে? এটাই তো পরিবর্তন। এর থেকে বড় সংস্কার কি চান? তিনি প্রটোকল ব্যবহার করছেন না। এর থেকে বড় সংস্কার কি চান? তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। তিনি রাষ্ট্রের অপচয় করছেন না। এর থেকে বড় সংস্কার কি চান? আজকে আপনার বিএনপি যে কাজগুলো করছে, হ্যাঁ, ২-১ টা জায়গায় তো ভুলভ্রান্তি মানুষের হবে। কারণ এই দেশে তো আসলে পুরোপুরি দেশ তো আমেরিকা, ইউরোপ হয়ে যায়নি। কিছু ভুলভ্রান্তি হচ্ছে, এটা সত্য। তবে এইগুলো যে কিভাবে আরো বেশি আপনার সামনের দিকে এগুলো না হয় সেজন্য আপনি সহযোগিতা করেন। আপনি সেজন্য সহযোগিতা না করে কিভাবে বিএনপিকে ব্যর্থ করবেন সেই প্রচেষ্টার মধ্যে আপনি রয়েছেন। তো বিএনপিকে ব্যর্থ করতে আপনি পারবেন না ভাই। সেই সক্ষমতা আপনার নাই। আপনার ইতিহাসের সেরা সময় আপনি উপভোগ করেছেন। এই সময়ে আপনি ক্ষমতায় যেতে পারেননি। আর ভবিষ্যতে কেমনে পারবেন? আগামী ৫ বছর তো বিএনপি শুধু উন্নয়ন করবে। তারা মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষের উপকার করবে, জনমুখী রাজনীতি করবে। তো বিএনপি তো আরো ১০০ ধাপ এগিয়ে যাবে। তখন আপনি তো ১০০ ধাপ পিছিয়ে যাবেন। সুতরাং বিএনপিকে টেনে হিচড়ে নামানোর চিন্তা না করে বরং সহযোগিতা করেন। আপনারা তাহলে আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো করবেন। এইভাবে সারাক্ষণ টেনে হিচড়ে নামাবেন। ১ মাস চালাতে দিবেন না, ২ মাস চালাতে দিবেন না। আমরা তো দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বহু হুঙ্কার দিয়েছেন। যে আপনাদের একটা হুঙ্কার কি মানে এই পর্যন্ত জাতি গ্রহণ করেছে? করে নাই। শুধু এখন হুঙ্কার দেয়া বন্ধ করেন। এখন হুঙ্কার না দিয়ে এখন সহযোগিতা করেন। আমি